বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গোলাম মাওলা বন্ধু মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আজকে আমাদের ভিডিওতে শুরু হবে শুধু আজকে কানাডার মেয়েদের ব্যাপারে কথা বলবো। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। একটা কানাডার মেয়ে, উনি পরিবাগে বাড়ি, উনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে এখন বাংলাদেশের থেকে কানাডার অনলাইনে চাকরি করতেছেন এবং ওনার বাড়ি যেটা 10তলা বাড়ি নিজের, ওনার বাড়ির মধ্যে 10তলা যে বাড়িটা বাবা দিয়ে গেছেন বসন্তরার মধ্যে, সেই বাড়িতে দোতলায় সে অফিস করেছেন, ক্যানাডিয়ান অফিস করেছেন। সে এখান থেকে সে 12-13 লক্ষ টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে। সে বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে স্কলারশিপ নিয়ে সে কানাডা যায়। ওইখানে যায় সে পিএইচডি শেষ করেন। পিএইচডি শেষ করার পরে ওইখানে সিটিজেন হয়েছেন। ওইখানেও সিটিজেন এবং বাংলাদেশও তার ব্যবসা আছে, দুই দিকে তার ব্যবসা। বাবাটা হঠাৎ করে মারা যায়। উনি কয়েকটা গার্মেন্টসের মালিক, উনি একজন শিল্পপতি, পরিবারের মধ্যে 1 নম্বর শিল্পপতি উনি ছিলেন। উনি হঠাৎ করে মারা যাওয়ার পরে মেয়ে কানাডা থেকে চলে আসে এবং কানাডাও সিটিজেন, বাংলাদেশও সে কানাডার সাথে চাকরি করতেছেন ইনশাল্লাহ কোম্পানিতে। বাংলাদেশের পুরো দায়িত্ব সে দেখাশোনা করতেছেন এখানে বসে। যদি কোনো ভালো ছেলে থাকেন, 77 থেকে 84 পর্যন্ত যে সমস্ত ছেলেদের বয়স, জন্ম তারিখ আছে, তাদেরকে কথা বলছি। যদি আপনি বইটা ইঞ্জিনিয়ার হন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা যে কোনো একটা ইঞ্জিনিয়ার হন ভালো একটা ইউনিভার্সিটি থেকে, তাহলে সে সাদরে গ্রহণ করবে। কারণ সে যেহেতু বইটের ইঞ্জিনিয়ার এবং সে স্কলারশিপ নিয়ে কানাডাতে এসে এখন পিএইচডিও শেষ করেছেন, এমএসও শেষ করেছেন। কাজে একজন যোগ্যতা ব্যক্তি লাগবে তার জন্য। হুজুর হইলে আরো ভালো, সে হুজুর ছেলে খুঁজতেছেন। সে দাঁড়িয়ে আছে, হুজুর মানুষ কোনো অফিস চলেছেন। কারণ সে যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে সে মাথায় হিজাব করেছেন, হিজাব নিয়ে সে ব্যস্ততা আছেন। এখনও সে আল্লাহর পথে আছেন। উনি ধর্মকে খুব বিশ্বাস করে চলেন। এর জন্য তার একটা কথা হলো, যদি ছেলে যদি ধার্মিক হয়, নামাজি হয় এবং ইঞ্জিনিয়ার ছেলে যদি সে দাঁড়িয়েও রাখে, কোনো অভিজ্ঞ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার ছেলেই তার যোগ্যতা সে মনে করে, আর ছেলেটা ইঞ্জিনিয়ার, এই দুটোই সেক্টর তা হওয়া। যদি বিয়ে করতে পারেন ইনশাল্লাহ তাকে সব যোগ্যতা সম্পন্ন হিসাবে 10তলা একটা বসন্তরার মালিক হবেন এবং পরিবারও তার মার্কেট আছে, মার্কেটের মালিক হবেন। ওইখানে তার বাড়ি আছে, ওখানে ফ্ল্যাটও আছে কয়েকটা, তার কোনো অভাব অনটন নাই। সে শিল্পপতি একজন। যদি ভালো ছেলে থাকেন বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করে এই কানাডা মেয়েটাকে গ্রহণ করতে পারেন। তারপরে মেয়েটা হলো ধানমন্ডিতে বাসা, আমেরিকা সিটিজেন। এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র একটা শান্তশিষ্ট মেয়ে, আমেরিকা সিটিজেন। সে ধানমন্ডিতে তার নিজের বাড়ি, দেখতে শুনতে চমৎকার। সে বাংলাদেশে এসেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত ছেলেদের মেয়েদের খোঁজখবর নেওয়ার ব্যাপারে বন্ধুমিডিয়াতে আপনি আসতে হবে। বন্ধুমিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা কুমিল্লার মেয়ে। মেয়েটা হইল আমেরিকা সিটিজেন এবং সে ওইখানে একটা ব্যাংকে জব করেন। মরিয়ম আক্তার তিন্নি মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্ররম একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন। মেয়েটার দেশের বাড়ি নোয়াখালী। শর্ট ডিভোর্স মেয়েটা। যদি কোনো শর্ট ডিভোর্স ছেলে থাকেন বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই সচেতন, এখন সচেতন ব্যক্তি সবাই বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণরূপে তার ঠিকানা টাকানা খোঁজখবর নিয়ে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। আরেকটা মেয়ে হইল সিনথিয়া তাবাচ্চুম ইসলাম প্রীতি। সিনথিয়া তাবাচ্চুম ইসলাম প্রীতি মেয়েটার নাম। আমেরিকা সিটিজেন মেয়েটা। দেখতে চমৎকার, সুন্দর, গায়ে এবং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করতে পারেন। সে আমেরিকা সিটিজেন। আমেরিকা সিটিজেন যারা, তারা
তার স্বামীকে নিতে মাত্র 6 মাসের সময় লাগে, এর ভিতরে সে নিতে পারে ইনশাল্লাহ। কারণ তার স্বামীকে সে যেদিন নিবে এর 1 মাস 2 মাস পরেই সিটিজেন হয়ে যাবে, এতে কোনো সন্দেহের কারণ নেই। কারণ মেয়ে যখন সিটিজেন হবে তার স্বামীকে সিটিজেন করতে তার সময় লাগে না, সে দরখাস্তটা দিলে দরখাস্ত মঞ্জুর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে মেয়েটা 93-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, MBA করেছেন মেয়েটা আমেরিকা থেকে, আমেরিকা সিটিজেন মেয়েটা। যেমন দেখতে এমন ভদ্রনম্র, স্লিম, সুন্দর চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হইল আমেরিকা সিটিজেন, দেখতে শুনতে ভালো, গায়ের রং বর্ষা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা, 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা কানাডা সিটিজেন, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 87-তে জন্ম, তার ছেলে সন্তান হইতে পারে, নাও হইতে পারে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ফ্যামিলি পাবেন, সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন, দেখতে চমৎকার এবং গুণ কীর্তন তাদের কমতি নয় কোনো দিকেই, বংশের কোনো কমতি নয় কোনো দিকেই। তারপরে মেয়েরা 27-তে জন্ম, কানাডা সিটিজেন, যেমন দেখতে এমন তার ভদ্র নম্রতা এবং তার মতন একটা মেধাবী মেয়ে বাংলাদেশে জানি না কয়টা আছে। এইরকম একটা মেধাবী মেয়ে যার ভাগ্যে যাবে সে ইনশাল্লাহ কানাডা সিটিজেন হয়ে যাবে। আসুন, আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা আমেরিকা সিটিজেন, মেয়েরা উত্তরাতে, তার কয়েকটা বাড়ি গুলশানে, বনানীতে, নিকুঞ্জ, নিকেতনে, শান্তিনগরে, শান্তিবাগে, বাড়ির কোনো কমতি নয়, অভাব নয়। এবং আমাদের আমেরিকান এম্বাসি থেকে আরম্ভ করে একবারে শাহজাদপুর মধ্যবাড্ডা পর্যন্ত, তার পূর্ব লাইনে, পশ্চিম লাইনে, 2 লাইনে তার বাবার মার্কেটের অভাব নাই। প্রতি জায়গায় জায়গায় তার বাবার মার্কেট। এবং আমাদের কুমিল্লা শহরে একটি প্রজেক্ট করেছেন 400 বিঘের উপরে। সেই 400 বিঘার মধ্যে ধানের চাষ করেন, হেলিকপ্টার দিয়ে এসে সে ধান গবেষণার এইগুলো ঘুরে ঘুরে দেখেন। ধান পাকার সময় এসে হেলিকপ্টার নিয়ে আসেন এবং ধানের সব কিছু দেখে শুনে এবং সরকারের হাতে ধানগুলা বিক্রয় করে দেন। সমস্ত ধান সরকার কিনে নেয় তার থেকে। সে একজন শিল্পপতি। আমেরিকা ওইখানে একটা রিসোর্স করেছেন, এখানে প্রায় 70 বিঘার উপরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার সেই রকম তার ওইখানে রিসোর্সের যে এরিয়া নিছে সেরকম এরিয়া। ওইখানে হেলিকপ্টার এবং বিমানে আমেরিকান প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে, সচিব থেকে আরম্ভ করে, আমেরিকান যত মন্ত্রী MP আছেন সবাই ওইখানে তার রিসার্চগুলো দেখতে যান। সেই রকম হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন ওইখানে। তার টাকার অভাব নেই, টাকার পাহাড়। শুধু একটা ভালো মানুষের দরকার তার ছোট মেয়ের জন্য। যদি একটা ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কানাডা সিটিজেন, মেয়ে 1 কোটি মেয়েদের একটা দেখাশোনায় উত্তরা 7 নম্বর সেক্টরে তার বিশাল বাড়ি রয়েছে। যে মেয়েটাকে গ্রহণ করবেন ভাগ্যবতী হবেন ইনশাল্লাহ। মেয়েটা ইংলিশে যদি 1 সপ্তাহ পর্যন্ত কথা বলেন তার কোনো কথা মুখে বাড়বে না। কানাডাতে একটা মিটিং হয়েছিল, কানাডাতে মিটিং হওয়ার পরে ওইখানে কে ভাষণ দিবে, কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না। তারপরে এই মেয়েটা হাত উঠানোর পরে তার থেকে ভাষণটা যখন দেখতে চাইল, তারা সবাই অবাক হয়ে গেছে যে বাঙালি মেয়ে এত সুন্দর চমৎকার ভাষণ দিতে পারে। এটা কল্পনা অতি সঙ্গে সঙ্গে তাকে ওইখানে সরকারিভাবে তাকে চাকরি দেওয়া হয়। ওইখানে তার যে চাকরি দিয়েছেন বাংলাদেশের টাকায় 14 লক্ষ টাকা বেতন পাচ্ছেন এখানে। মেয়েটার যেমন হাইট, এমন চেহারা, এমন ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে কানাডা যেতে চান, আসুন আমাদের এখানে যোগাযোগ করে এরকম মেধাবী মেয়ে খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বাবা মা দুজনেই প্রফেসর। মেয়েটা 13 নম্বর সেক্টরে বাড়ি আছে এবং 10 নম্বর সেক্টরে একটা 10 তলা বাড়ি কাজ চলতেছে মেয়ের বাবার। মেয়ের একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন কেউ নাই। বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। আর মেয়েটা লেভেল করে মেয়েটা নর্থ থেকে লেখাপড়া শেষ করেছে। সে চলে যায় কানাডা যায়, সে লেখাপড়া শেষ করেছেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি এমন একটা মেয়ে পান ইনশাল্লাহ, মেয়েটা শর্ট দিবস আপনাকে সাদরে গ্রহণ করে। তারা যেভাবে আন্তরিকভাবে ভালোবাসবেন এইরকম ফ্যামিলি কোথায় পাবেন না। যদিও মেয়েটা শর্ট দিবস, বাবা মা দুজনেই শিল্পপতি। বাংলাদেশে প্রায় 14-15টা বাড়ি বাংলাদেশেও আছে।
এবং কানাডাতে তার বাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, সে ওইখানে ডেভেলপার। বাঙালি এত সুন্দর ডেভেলপার কোম্পানি আর কোথাও নেই। কানাডার মধ্যে যে ডেভেলপের কাজ করেন, বাংলাদেশও তার ভাইকে দিয়ে, ছোট ভাইকে দিয়া যে ডেভেলপ কোম্পানি করেছেন। এখানে প্রতি বছরে 5টা 6টা বিল্ডিং 10 তলা 15 তলা হতেছে এবং তার বিল্ডিং গুলো হলো উত্তরার মধ্যে, গুলশান বনানীর মধ্যে, ধানমন্ডির মধ্যে, ভালো ভালো জায়গার মধ্যে তার সেরকম বড় বড় প্রজেক্ট কিনে নেওয়ার পরে সে নিজের হাতে এইগুলাকে ছোট ভাইয়ের মাধ্যমে সবগুলা করান। সমস্ত পুঁজি এই মেয়ের বাবা, 2টা মাত্র মেয়ের বাপটা, তারা 2 ভাই। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন বা ছোট বোনটাকে যে গ্রহণ করবেন, 2টা মনের চেহারা সুন্দর ভদ্রনন্দ। যদিও মেয়েটা 91-তে জন্ম, তার টাকা পয়সা কমতি নয়। দেখলে মনে হয় অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে, এরকম মনে হবে দেখলে মেয়েটাকে। অথচ মেয়েটা 91-তে জন্ম। ভালো একটা ছেলে যদি হয়, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। ঢাকার মধ্যে সে সবচেয়ে ধনী ব্যক্তি এরা। তারপরে মেয়ের ছোট বোনটা দেখতে চমৎকার এবং তারা জমজ বোন, 91-তে জন্ম, দেখতে শুনতে ভালো ভদ্রনন্দ একটা মেয়ে। যদি কানাডা কেউ যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কানাডা সিটিজেন, 93-তে জন্ম। মেয়েটা MBA করেছেন কানাডার মধ্যে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনন্দ একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল কানাডা সিটিজেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 10টা বাড়ি, 10 তলা 2টা বাড়ি রয়েছে। বনানীতে 10 তলা বাড়ি রয়েছে, ক্যান্টনমেন্টে 10 তলা বাড়ি রয়েছে, ডিওইসিতে 10 তলা বাড়ি রয়েছে, মিরপুর ডিওইসিতে 10 তলা বাড়ি রয়েছে, আমার বনানীতে 10 তলা বাড়ি রয়েছে, ওল্ড ডিওইসিতে 10 তলা বাড়ি রয়েছে এবং সারা বাংলাদেশে তার বাড়ির কোনো অভাব নাই। মেয়ের বাবার 2টা বোন, 1টা ভাই। মেয়েটা ভালো একটা চাকরি করেন কানাডার মধ্যে। সে একজন কানাডিয়ান স্থানীয় হয়ে গেছেন এখন বর্তমানে। তার কোনো টাকা পয়সার কমতি নয় এবং শিক্ষার কোনো কমতি নয়। সে ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেছেন। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা কানাডা সিটিজেন। খিলক্ষেতে 6 তলা বাড়ি রয়েছে। বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভাই একজন আপনার ডাক্তার, MBBS ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন। যদি মেয়েটাকে কেউ সাদরে গ্রহণ করতে পারেন, কানাডার মতন দেশে সিটিজেন হতে পারবেন, আসুন আমাদের এখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার, কানাডা সিটিজেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা ইঞ্জিনিয়ার, ভদ্রনন্দ একটা মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে কোনো কমতি না, যেরকম যাবেন সেরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে অভাব নেই মেয়েদের। তারপরে মেয়েটা এলো আমাদের 11 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েরা একটা মাত্র বোন, ফ্যামিলি সহ সবাই আমেরিকা। মেয়েটা কানাডা আছেন, ফ্যামিলি সহ সবাই কানাডাতে। 95-তে জন্ম মেয়েটা, একটাই মাত্র বোন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, ভালো ভালো ফ্যামিলি রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবে না। তারপরে মেয়েটা কানাডা সিটিজেন, সেক্টর 7 নম্বরের বাড়ি, শিল্পপতির মেয়ে এবং কানাডা সিটিজেন। 99-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। লেভেল করে গেছেন বাংলাদেশ থেকে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনন্দ একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন। মেয়েরা 2টা মাত্র বোন, ভাই নাই। সমস্ত বাড়ি 2টা মেয়ের নামে আছে। শিল্পপতি মেয়ের বাবা, সারা বাংলাদেশ এক নামে চিনে মেয়ের বাবাকে, নাম বলতে চাই না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের এই যে আমাদের পাটেক্স গ্রুপের মালিকের মেয়ে, পাটেক্স গ্রুপ যেটা কানাডা সিটিজেন মেয়ে, পাটেক্স গ্রুপের মালিকের মেয়ে, হাসেম সাহেবের মেয়ে, নোয়াখালীর মধ্যে শ্রেষ্ঠ শিল্পপতির মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, মেয়ে থাকেন, কানাডা যেতে পারবেন এক চান্সে। যেমন লম্বা, এমন হাইট, এমন তার চেহারা, ভদ্রনন্দ একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন। দেখতে চমৎকার, গায়ের রং ফর্সা, ভদ্রনন্দ মেয়ে হাজার হাজার রয়েছে। আমাদের এখানে আসুন, যোগাযোগ করুন। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের মিডিয়ার বয়স হয়েছে 59 বছরের অভিজ্ঞতা। আমাদের বয়স হয়েছে 59 বছর। ঢাকার মধ্যে সারা বাংলাদেশে আমাদেরটা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 29,747টি বিয়ে সম্পন্ন করেছি। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং একের পর এক মেয়ে দেখতে পাবেন, ছেলে দেখতে পাবেন, হাজার হাজার মেয়ে, হাজার হাজার ছেলে। আমাদের এখানে কোনো কমতি নেই।
অনেকে বলেন ছেলে পড়লে জানাবেন, মেয়ে যদি হাতে পড়ে জানাবেন, কিন্তু আমরা জানিতে হয় না। আমাদের এখানে সবসময় রেডি থাকবে, আসলেই পেয়ে যাবেন। যেই আসবেন ভর্তি হবেন ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন। এমন সুবর্ণ সুযোগ আর কেউ হারাবেন না, কারণ নভেম্বর ডিসেম্বরে কিন্তু মেয়েরা চলে আসবে বা ইউরোপকান্ট্রি থেকে। যারা ইউরোপকান্ট্রি মেয়ে খোঁজেন, ইউরোপকান্ট্রির ছেলে মেয়ে খোঁজেন, সব ধরনের ছেলে মেয়ে সবই পাবেন আমাদের এখানে। আসুন আমাদের এখানে, চমৎকার ছেলে চমৎকার মেয়ে, ভালো ভালো ফ্যামিলি যদি চান, এবং শিল্পপতির মেয়ে যদি চান, মধ্যবিত্ত মেয়ে যদি চান, উচ্চ মধ্যবিত্ত মেয়ে যদি চান, নিম্ন উচ্চবিত্ত মেয়েদের যদি চান, সব ধরনের মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। আসুন, চলে আসুন আমাদের এখানে, আর দেরি নয়, এখনই আর সুযোগ। কারণ বন্ধের মিডিয়া এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। কারণ এত এইরকম বিয়ে কোনো ব্যক্তি দিতে পারে নাই বাংলাদেশে, একমাত্র বন্ধ মিডিয়া চ্যালেঞ্জ করে বলতে পারে আমাদের মধ্যে যত বিয়ে সাথে হয়, কারোর থেকে আমি জোরপূর্বকভাবে টাকা পয়সা নিচ্ছি না, যে যা দেন তাই আমি নিয়ে নিচ্ছি। শুধু ভর্তি টাকাটাই দিবেন, এরপরে বিয়ের পরে কে কত দিলেন এটা আমার জানা বিষয় নয়। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন, এবং আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং শান্তিতে থাকেন, এটি আমার কামনা। আমি আপনাদের সেবার জন্য আজকে সব কিছু হারাইয়াছি, বাড়ি গাড়ি সব হারাইছি, এবং আমাদের যে বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, সব ধ্বংস করেছি একমাত্র আপনাদের সেবা করতে যাই। তবু আমি এটা ধরে রেখেছি। আশা করি আমি এইভাবে যদি আপনাদের সেবা করে যেতে পারি, সবার জোড়া যদি সুন্দরভাবে মিলে যদি কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটি আমার সাফল্য মনে করি আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমাদের চ্যানেলে যারা সবসময় দেখেন, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।